আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বলা হয় যে রাজনীতির মঞ্চে, রাজনীতির ময়দানে কেন ধর্মের কথা বলা হবে? আবার ধর্মীয় অনুষ্ঠানে কেন রাজনীতির কথা বলা হবে? তাদের কথা হইছে গিয়ে আপনার তারা যেটা চায় সেটা হইছে গিয়ে আপনার ধর্মকে শুধু মসজিদ, মাদ্রাসা এবং মিলাদ এই কয়েকটা গণ্ডির ভিতরে ধর্মকে তারা আবদ্ধ করে রাখতে চায়, সীমাবদ্ধ করে রাখতে চায়। তারা চায় না যে রাজনীতির অঙ্গনে ধর্ম আসুক। আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্ম আসুক। কারণ এটা না চাওয়ার কারণ হইছে গিয়ে তারা জানে যে যদি ধর্মীয় অনুশাসন এখানে আইসা পড়ে তাহলে আমাদের দখলদারি, চাঁদাবাজি, অন্যায়, জুলুম, অত্যাচার এবং আমাদের যেই অসামাজিক কার্যকলাপ এগুলি করতে পারবো না। তো এই জন্য ওরা মানে খুব সূক্ষ্মভাবে এবং খুব জোরালোভাবে সেকুলার এবং যারা পরকালে বিশ্বাসী না, আল্লাহ রাসূল এবং ধর্মীয় চিন্তা চেতনায় বিশ্বাসী না, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা মানে রুখতে চায়। দেখবেন দল যাই হোক তারা কিন্তু এই ব্যাপারে মানে ধর্মীয় রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠবে না, এই ব্যাপারে তারা সবাই একমত, সবাই একই সুরে কথা বলে। যারা বিগত আওয়ামী লীগের শাসনামলে যারা যেভাবে কথা বলছে, এখন যারা মানে নব্য এবং বাম সেকুলার বিএনপি তারা একই ভাষায় কথা বলে। কারণ কি তাদের স্লোগান একটাই, মানে ধর্মীয় আধিপত্যকে ঠেকাও, মানে ধর্মকে ঠেকাও। ধর্ম যদি আসে এখানে তাহলে আমাদের রাম রাজত্ব থাকবে না। আমরা মানে এই আমাদের যেটা মানে অনৈতিক কাজ সেটা আমরা করতে পারবো না, ধান্দাবাজি করতে পারবো না। বেশিরভাগ রাজনৈতিক লোক মানে তাদের কোনো কর্ম নাই, রাজনীতিটাই কর্ম। তো এইভাবে যখন ধর্মীয় লোক যখন এখানে আসবে, এখানে আমরা এগুলি করতে পারবো না। তো সেজন্য কি করতে হয়, বিরোধিতার পাশাপাশি যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরকে আপনার ষড়যন্ত্র করে মানে কোণঠাসা করে রাখে। তো এই বিষয়টা আমরা যারা ধর্মীয় চিন্তা ভাবনা করি তারা একটু বিবেচনা করব যে অন্ততপক্ষে যদি ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় তাহলে সে যে রাজনৈতিক দলই হোক আমরা সেটাকে প্রশ্রয় দেব না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।